তুমি খুব কষ্টে আছো, কিন্তু হঠাৎ কোনো এক নামাজে, কোনো এক দোয়ায় অথবা কোনো এক রাতে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু বুক হালকা লাগে। এটা সাধারণ কিছু নয়। এর মানে কি? এটা হচ্ছে রুহের প্রশান্তি, যা শুধুমাত্র আল্লাহ দেন। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। এই সময় আল্লাহ কাকে পাঠান? নিজের নৈকট্য, দোয়ার স্বাদ, ইবাদতের মিষ্টতা। এটা ইঙ্গিত দেয়, আল্লাহ চান তুমি এমন একজন হও যার শান্তি মানুষে নয়, রবের কাছে। ইঙ্গিত ৩, তুমি মানুষকে ক্ষমা করতে শিখে যাচ্ছ। আগে যেসব মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তাদের কথা মনে হলেই রাগ হতো, ঘৃণা আসতো। কিন্তু এখন তুমি চুপ করে থাকো, বলতে ইচ্ছে করে না। মন চায় আল্লাহই বিচার করুন। এটা দুর্বলতা নয়, এটা আত্মিক পরিপক্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করা মানুষের সম্মান কমায় না, বরং আল্লাহ তা বাড়িয়ে দেন। মুসলিম। এর মানে কি? আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু গ্রহণ করার জন্য, উচ্চতর মর্যাদার জন্য, উন্নত চরিত্রের জন্য। এই পর্যায়ে আল্লাহ কাকে পাঠান? ধৈর্যকে, উচ্চ চরিত্রকে, রুহের শক্তিকে। তুমি খুব কষ্টে আছো, কিন্তু হঠাৎ কোনো এক নামাজে, কোনো এক দোয়ায় অথবা কোনো এক রাতে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু বুক হালকা লাগে। এটা সাধারণ কিছু নয়। এর মানে কি? এটা হচ্ছে রুহের প্রশান্তি, যা শুধুমাত্র আল্লাহ দেন। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। এই সময় আল্লাহ কাকে পাঠান? নিজের নৈকট্য, দোয়ার স্বাদ, ইবাদতের মিষ্টতা। এটা ইঙ্গিত দেয়, আল্লাহ চান তুমি এমন একজন হও যার শান্তি মানুষে নয়, রবের কাছে। ইঙ্গিত ৩, তুমি মানুষকে ক্ষমা করতে শিখে যাচ্ছ। আগে যেসব মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তাদের কথা মনে হলেই রাগ হতো, ঘৃণা আসতো। কিন্তু এখন তুমি চুপ করে থাকো, বলতে ইচ্ছে করে না। মন চায় আল্লাহই বিচার করুন। এটা দুর্বলতা নয়, এটা আত্মিক পরিপক্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করা মানুষের সম্মান কমায় না, বরং আল্লাহ তা বাড়িয়ে দেন। মুসলিম। এর মানে কি? আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু গ্রহণ করার জন্য, উচ্চতর মর্যাদার জন্য, উন্নত চরিত্রের জন্য। এই পর্যায়ে আল্লাহ কাকে পাঠান? ধৈর্যকে, উচ্চ চরিত্রকে, রুহের শক্তিকে। কারণ ভবিষ্যতে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিতে চান যেখানে ছোট মন নিয়ে থাকা যায় না। ইঙ্গিত ৪, তোমার দুনিয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে, আখিরাতের ভাবনা আসছে। একসময় তুমি দুনিয়ার অনেক কিছু চাইতে, সম্পর্ক, সম্মান, সফলতা, ভালোবাসা। কিন্তু এখন মনে হয় সবই তো ক্ষণস্থায়ী। মৃত্যু যদি আজই আসে, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি? এই ভাবনাগুলো হঠাৎ আসে না। কুরআনের ইশারা, এই পার্থিব জীবন তো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ ২০। আল্লাহ এখানে কাকে পাঠান? হিদায়েতকে, আখেরাতের বোধকে, তাকওয়াকে। আল্লাহ তোমাকে দুনিয়া থেকে দূরে করে চিরস্থায়ী জীবনের দিকে ডাকছেন। ইঙ্গিত ৫, তুমি আর আগের মতো নও। সবচেয়ে বড় ইঙ্গিত এটি। তুমি লক্ষ্য করছো, তুমি এখন সহজে কাঁদো, অন্যের কষ্ট বোঝো, অহংকার কমে গেছে, আল্লাহর কথা বেশি মনে পড়ে। তুমি বদলে যাচ্ছ। কেন? কারণ কষ্ট মানুষকে ভাঙে না যদি সে আল্লাহর সাথে থাকে, বরং পরিশুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট, দুঃখ, ক্লান্তি, ইভেন কাটার বিধাও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ কাকে পাঠান? নতুন তুমি, পরিশুদ্ধ হৃদয়, রবের প্রিয় বান্দার পরিচয়। উপসংহার, তোমার কষ্ট বৃথা নয়। তুমি যা সহ্য করছো, আল্লাহ তা জানেন। তোমার চোখের পানি তিনি ফেলেননি। হয়তো তিনি তোমার জীবনে কাউকে সরিয়ে নিচ্ছেন, কাউকে দেরিতে পাঠাচ্ছেন, অথবা নিজেকেই তোমার জন্য যথেষ্ট বানাচ্ছেন। শেষ কথা একটাই, নিশ্চয়ই কষ্টের পরই আসে স্বস্তি। সূরা আশ-শারা ৬। তাই হাল ছেড়ো না, নামাজ ছেড়ো না, দোয়া ছেড়ো না। কারণ আল্লাহ যখন কাউকে কষ্ট দেন, তখনই তাকে সবচেয়ে বেশি গড়েন। অনেক সময় আমাদের মনে হয়, এত দোয়া করলাম, এত নামাজ পড়লাম, তবুও কেন কষ্ট কমছে না? কিন্তু আমরা ভুলে যাই, সব দোয়ার উত্তর এখনই হয় না।
কিছু দোয়ার উত্তর হয় দেরিতে, ভিন্নভাবে, আরও ভালো কিছু দিয়ে। ইমাম শাফিঈ রহেমহুল্লাহ বলেন, তুমি যেটাকে বিলম্ব মনে করছো, আল্লাহ সেটাকেই নিরাপত্তা বানিয়ে রেখেছেন। তোমার কষ্টের মাঝেই আল্লাহ কিছু গোপন প্রস্তুতি নিচ্ছেন, যা তুমি এখন বুঝবে না, কিন্তু ভবিষ্যতে ফিরে তাকিয়ে বলবে, হে আল্লাহ, তখন না দিলে তুমি ভুল করনি। দোয়া থামিয়ে দিও না, এটাই সবচেয়ে বড় পরীক্ষা। শয়তান কষ্টের সময় ফিসফিস করে বলে, এত ডাকছো, আল্লাহ তো শুনছেন না। এটাই তার সবচেয়ে বড় ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ দোয়া করতে থাকে এবং তাড়াহুড়ো না করে, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। মুসলিম। তাড়াহুড়ো মানে কি? এতদিন হলো কিছু হলো না, আমার দোয়া কবুল হয় না, এই কথাগুলো আসলে দোয়ার দরজা বন্ধ করার চেষ্টা। কিন্তু আল্লাহ চান তুমি দোয়া করো, কারণ দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো বান্দার অসহায় স্বীকারোক্তি। কষ্ট তোমাকে যেই জায়গায় নিয়ে যাচ্ছে, আজ তুমি যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ, কিন্তু এই পথ তোমাকে নিয়ে যাচ্ছে অহংকারহীন এক হৃদয়ের দিকে, মানুষের উপর নির্ভরতা ছেড়ে রবের দিকে, বাহ্যিক শক্তি নয়, ভেতরের দৃঢ়তার দিকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে কষ্ট তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটাই তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই কষ্টের মধ্যেই তুমি শিখছ চুপচাপ সহ্য করা, আল্লাহর উপর ছেড়ে দেওয়া, নিজেকে নতুন করে চিনে নেওয়া। আল্লাহ যাকে পাঠাবেন সে কেমন হবে? হয়তো তুমি ভাবছ, আল্লাহ কি আমার জীবনে কাউকে পাঠাবেন? উত্তর, হ্যাঁ, পাঠাবেন, কিন্তু সে হতে পারে একজন মানুষ, একটি সুযোগ, একটি সত্য উপলব্ধি, অথবা এমন এক শক্তি যা তোমার ভেতরেই জন্ম নেবে। সবসময় সাহায্য মানুষের রূপে আসে না, কখনো আসে তাকওয়ার রূপে, কখনো আসে সাবারের শক্তিতে। শেষ কথা, তুমি আল্লাহর নজরে আছো। যখন কেউ তোমার কষ্ট দেখে না, যখন কেউ পাশে থাকে না, তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তোমার চোখের প্রতিটি অশ্রু, তোমার নীরব প্রতিটি আহাজারি, সবকিছুই লেখা হচ্ছে। আর একদিন এই কষ্টই হবে তোমার সবচেয়ে সুন্দর সাক্ষ্য। হাল ছেড়ো না, আল্লাহ তোমাকে ছেড়ে যাননি।